নমস্কার। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের একটা নতুন টিপস দেবো আজকে, যেটা এই যুগের পক্ষে ভীষণ উপকারী এবং উপযোগী। আপনারা যেটা খুশি বলতে পারেন। আর আপনারা আমার টিপস মেনে নেবেন বা এরকম কোনো ব্যাপার নয়, আপনারা না মানতেও পারেন, কারণ না মানার অধিকার আপনার আছে। কারণ যারা আমার এই টিপসের বিরোধিতা করে তাদের বিরোধিতাকে আমি সম্মান জানিয়েই আমার এই টিপস দিচ্ছি আর কি আপনাদের। তো আমার সীমিত মেডিকেল নলেজ থেকে আমি সেইটুকুই আপনাদের এখন বলছি। আপনারা দেখবেন প্রায় সময় মানুষের হার্ট অ্যাটাক বলুন বা স্ট্রোক বলুন বাথরুমে হয়ে যায়। এর কারণ আমরা প্রায় শুনি যে বাথরুমে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, বাথরুমে পড়ে গিয়ে মারা গেছে, বা বাথরুমে পড়ে গিয়ে এই হয়ে গেছে। বাথরুমের ভিতরেই কেন হয়? আপনারা ভাবেন যে নিচে মার্বেল দেওয়া আছে, যে কারণে স্লিপ হয়ে গেল। আচ্ছা, আপনাদের এটা কখনো মনে হয় না যে মার্বেলটার উপর দাঁড়িয়ে সেই ভদ্রলোক বা সেই ভদ্র মহিলা দীর্ঘদিন স্নান করে আসছে, সেই বাথরুমে হঠাৎ করে একদিন পড়ে গেলেন, তার মাথা ফেটে গেল বা সেখানে ব্লিডিং হয়ে গেল, সেই মানুষটা সেখানে মারা গেল, তার হার্ট অ্যাটাক হয়ে গেল বা স্ট্রোক হয়ে গেল। কেন হলো এগুলো? এর কারণটা আমি বলেছি আপনাদের। আমরা যে প্রসিডিওরে স্নান করি না, অর্থাৎ আমাদের যে বাথিং সিস্টেম, অর্থাৎ যে স্নান করার যে পদ্ধতি, এটাতে সবচেয়ে বড় ভুল আছে। এখন আপনাদের প্রশ্ন হবে, কেন, কি ভুল আছে? দীর্ঘদিন ধরে করে আসছি। আচ্ছা, ভেবে নিন আপনারা আজ থেকে 30 বছর পিছিয়ে যান কি 40 বছর পিছিয়ে যান, যখন মানুষ পুকুরে স্নান করত। পুকুরে আমরা কীভাবে স্নান করতাম? আগে পুকুরের ঘাটের কাছে যেতাম, যাওয়ার পরে সেখানে আলতো করে ঘাটে নামতাম এবং প্রথমে পাগুলো, তারপরে হাঁটু, প্রথমে পাগুলো নামাতাম পুকুরে, তারপর হাঁটু, তারপরে বুক পর্যন্ত জলে যেতাম এবং তারপরে ডুব দিতাম। আচ্ছা, আমরা বাথরুমে যখন স্নান করি তখন কীভাবে করি? প্রথমেই যে একটা শাওয়ার চালালাম কি ট্যাপে জল বালতিতে ভরলাম, প্রথমেই কোথায় নিচ্ছি? মাথায়। ভেবে দেখুন যে আমরা প্রথমে নিচ্ছি মাথায়, আর যে প্রসিডিওরে আমরা প্রাচীনকালে অর্থাৎ আগে স্নান করতাম, প্রথম জল নিতাম পায়ে, অর্থাৎ সম্পূর্ণ উল্টো। আপনি কখনো শুনেছেন যে কেউ পুকুরের জলে স্নান করতে করতে তার স্ট্রোক হয়ে গেছে বা হার্ট অ্যাটাক হয়ে গেছে? শুনেননি। কারণ হয় না। কেন হয় না? আর বাথরুমে কেন হয়, তার কারণটা আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এটা ফলো করবেন, দেখবেন যে বাথরুমের ভিতরে অ্যাক্সিডেন্ট হওয়া বা বাথরুমে পড়ে যাওয়া বা বাথরুমের ভিতরে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া এগুলো খুব কম হবে। প্রথম কথা হচ্ছে, আপনি যখন স্নান করতে বাথরুমে যাচ্ছেন, আপনার যতই বয়স হোক না কেন, 40-এর পর থেকে বিশেষ করে অ্যালার্ট হবেন। তার আগের যাদের বয়স অর্থাৎ 30-32, এখান থেকেই আমাদের অ্যালার্ট হয়ে যাওয়া উচিত। প্রথমে জল নেবেন পায়ে, অর্থাৎ আপনি ব্রেনের রিমেম্বারিং সেলকে এটা বোঝান যে আপনি এই টেম্পারেচারের মধ্যে প্রবেশ করতে চলেছেন। যখনই আপনি পায়ে প্রথম জলটা নেবেন, তখনই আপনার ব্রেন বুঝে যাবে যে আপনার শরীরের মধ্যে যে টেম্পারেচার আসতে চলেছে সেটা হচ্ছে এটা। সেটা কত হবে? ধরুন আপনি গ্রীষ্মকালে প্রচুর রোদ থেকে ফিরে এলেন, তপ করে এসে মাথায় জল ঢেললেন, জল ঢাললেন, তো আপনার ব্রেন বুঝতেই পারলো না আপনি কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে ঢুকলেন। তাই প্রথম টেম্পারেচার কতই আসবেন, আপনি প্রথম কোথায় নিচ্ছেন? পায়ে জল নিচ্ছেন। পায়ের যখনই আপনি জল নিলেন, তখনই আপনার সমস্ত রকম সেন্স কোথায় গেল? ব্রেনে গেল। ব্রেন কি করলো? ব্রেন সঙ্গে সঙ্গে রিড করলো যে আপনার শরীরে যে জলটা পড়ছে তার টেম্পারেচার এত, 16 ডিগ্রি কি 18 ডিগ্রি কি 20 ডিগ্রি কি 25 ডিগ্রি, ব্রেন বুঝে গেল। আপনি বাইরে থেকে ফিরে এসছেন কত ডিগ্রিতে? বাইরে থেকে যখন আসছেন তখন হয়তো 38, 40, 45, এবং সেটা আপনার শরীরে ফিল হচ্ছে 45, 50। আপনি দাপ করে যখনই মাথায় একবারে জল নিয়ে নিচ্ছেন, তখন আপনার ব্রেন শরীরকে টেম্পারেচার দিচ্ছেন কত? একদম 18, 20। ব্রেন বুঝতেই পারে না যে আমাকে বডির টেম্পারেচার কতটা মেনটেন করতে হবে। সঙ্গে সঙ্গে কী হয়? আমাদের রক্তের যে ব্লাডের ফ্লোসটা গোটা শরীরে ফুল স্পিডে বাড়তে থাকে। মাথায় যখনই ঠান্ডা জলটা পড়ে গেল না,
ব্রেন সঙ্গে সঙ্গে কী করে, ওই জায়গাটাকে হট করার চেষ্টা করে, অর্থাৎ গোটা শরীরের যাবতীয় যত রক্ত আছে সবটাকে মাথার মধ্যে টেনে নিয়ে আসার চেষ্টা করে। কি প্রবলেম হয় না, সঙ্গে সঙ্গে আপনার মাথার মধ্যে রক্তের একটা বড় প্রেসার আসতে থাকে, আর সেই প্রেসারকে সহ্য করতে হয় কাকে, ব্রেনকে এবং হার্টকে, এবং আপনার নাক চোখ মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে, এবং আর কি হয় না আপনার মাথা ঘুরতে থাকে এবং দুম করে পড়ে যান, অর্থাৎ বডি প্রেসারটা উল্টো পাল্টা হয়ে যায়। এখন তাহলে আপনাদের প্রশ্ন হবে কী করে স্নান করব। প্রথমে আপনি পায়ে জল নিন এবং ব্রেনের রিমেম্বারিং সেলকে এটা বোঝান যে আপনি আপনার শরীরকে একটা 18 ডিগ্রি টেম্পারেচার বা 20 ডিগ্রি টেম্পারেচারের জিনিস বা পরিবেশ বা আওতার মধ্যে আনতে চলেছেন। যেই আপনি পায়ে জল নিলেন, ব্রেন বুঝতে পেরে গেল যে আমার শরীরে আমার টেম্পারেচার মেনটেন করতে হবে, কমে আসবে 20 ডিগ্রি। ব্রেন কিন্তু তখন অটোমেটিক তার সমস্ত সেলকে ইনফর্ম করবে যে আমি 20 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আসবো, কোথা থেকে, 42 থেকে। তাই 42 থেকে আসার পর প্রথমে আপনি পায়ে জল নিচ্ছেন স্নান করতে গিয়ে। পায়ে জল নেওয়ার পরে আপনি বুকে জল নেবেন। তারপর কি করবেন, লাস্ট মাথায় জল নেবেন। এটা অ্যালার্ট থাকবেন যে আপনি স্নান করার সময় পায়ে প্রথমে পায়ে জল নেবেন কতক্ষণ ধরে, কমসে কম 10 সেকেন্ড যেন হয়, অর্থাৎ 10 সেকেন্ডের বেশি আপনি পাগুলোকে জলের মধ্যে রাখবেন, বা ট্যাপের জল ঢালবেন, বা শাওয়ার চালালে শাওয়ারের জলটাতে পাটাকে অন্তত 10 সেকেন্ড আপনি ভেজাবেন। তারপরে বুকে জল, তারপরে মাথায়। অর্থাৎ আগের যে প্রাচীন যুগের নিয়মটা ছিল সেই নিয়মটা ফলো করুন, দেখবেন বাথরুমের ভিতরে আপনার কোনোদিন কোনো হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা ব্রেন স্ট্রোক কোনো কিছুই হবে না। আর একটা জিনিস মনে রাখবেন, বাচ্চাদের ক্ষেত্রে বলি, বাচ্চারা পড়ে গেলে কি করি আমরা, ধরুন দুম করে পড়ে গেল, এতটা বরফ নিয়ে গিয়ে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে মাথায় লেগেছে, মাথায় বরফ দিয়ে দিই। এটা করবেন না। যখনই বাচ্চাকে মাথায় বরফ দেওয়ার কোনো প্রয়োজন হবে তখন সঙ্গে সঙ্গে সেই বরফটাকে অন্তত 2 সেকেন্ডের জন্য তার পায়ের নিচে একবার টাচ করিয়ে দিন। পায়ের নিচে একবার টাচ করান, তারপর তাকে সেই নির্দিষ্ট জায়গায় বরফ দিন, এবং বরফটা দিয়েই রেখে দেবেন না, দেবেন তুলবেন। প্রথম 10 সেকেন্ড কি 15 সেকেন্ড টাচ করাবেন, তুলবেন, যাতে ব্রেন এটা বুঝতে পারে যে আমার বডির মধ্যে টেম্পারেচারের এই হেরফেরটা হতে পারে। অর্থাৎ আপনি যা কিছুই করুন না কেন, যদি আপনার ব্রেনের কাছে সেই খবরটা থাকে, ব্রেনের মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে আপনার বডিকে সেই অনুযায়ী মেনটেন করা। তো আজকে আর বিশেষ কিছু টিপস না, এটুকুই। আপনারা স্নান করার ক্ষেত্রে এই নিয়মটা মেনটেন করুন, দেখবেন অনেক বেশি সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।